আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। আরজিকর হাসপাতালে কর্তব্যরত তরুণী পিজিটি চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা। সরকারি কর্মসূচিকে বেআইনি ঘোষণা করলেও ছাত্র সমাজের সমর্থকেরা কলেজ স্ট্রিট, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গা থেকে মিছিল করে নবান্নের দিকে এগিয়ে যাচ্ছেন। আমাদের প্রতিনিধি জানাচ্ছেন, ছাত্র সমাজের নবান্ন অভিযানকে ঘিরে এই মুহূর্তে কলকাতা ও হাওড়ার বিস্তীর্ণ এলাকা রণক্ষেত্রের চেহারা নিয়েছে। হাওড়া ব্রিজের ওপর জমায়েত করে বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে দফায় দফায় জল কামান চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হচ্ছে। ফাটানো হচ্ছে কাঁদানে গ্যাসের সেল। কলেজ স্ট্রিটে জমায়েতকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠি চালিয়েছে বলে অভিযোগ। সাঁতরাগাছি ও ক্যারি রোড এলাকা থেকেও ব্যাপক গোলমালের খবর মিলেছে। পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল ছোড়া হচ্ছে। ভিড়ের মধ্যে থেকে বোমার আওয়াজও পাওয়া যাচ্ছে মাঝে মধ্যেই। পুলিশের পদস্থ কর্তারা উপস্থিত থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। এদিকে নবান্ন অভিযানে যাওয়ার পথে পশ্চিম মেদিনীপুরের দাসপুরে ঘাটাল পাঁশকুড়া রাজ্য সড়কে সমর্থক বোঝাই বাস আজ আটকে দেয় পুলিশ। প্রতিবাদে সেখানেই রাজ্য সড়কের ওপর বসে পড়ে রাস্তা অবরোধ করেন সমর্থকেরা। পরে অবরোধ হটাতে রাস্তায় নামানো হয় অতিরিক্ত পুলিশ বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলেছে। অন্যদিকে নবান্ন ঘেরাও অভিযানে যোগ দেওয়ার জন্য ট্রেন ধরার আগেই মেদিনীপুর রেল স্টেশনে ভারতীয় জনতা পার্টির পশ্চিম মেদিনীপুর জেলা সহসভাপতিকে আজ আটক করে পুলিশ। পেশায় শিক্ষক শঙ্কর গুছাই সকালে ট্রেন ধরার জন্য মেদিনীপুর স্টেশনে পৌঁছলে কোতোয়ালি থানার পুলিশ তাকে ধরে থানায় নিয়ে যায়। তবে পুরনো একটি মামলায় তাকে আটক করা হয়েছে বলে জানা গেছে। শিলিগুড়ির উত্তরকন্যাতেও কোন রকম অপ্রীতিকর ঘটনার মোকাবিলায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ফুলবাড়ি, জলপাই মোড়, তিনবাতি মোড় ও নৌকোঘাট এলাকায় মোতায়েন রয়েছে বাড়তি পুলিশ বাহিনী। তৈরি করা হয়েছে ব্যারিকেড। আজকে নবান্ন অভিযানকে কেন্দ্র করে কোন রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ ভোর 4টে থেকে রাত 10টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু, খিদিরপুর রোড, ডায়মন্ড হারবার রোড, কলকাতা বন্দরের সঙ্গে সংযোগকারী ফিডার রোড সহ মধ্য কলকাতার স্ট্র্যান্ড রোড, ক্যাজুরিয়ানা অ্যাভিনিউয়ের মতো 24টি রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। তবে অক্সিজেন সিলিন্ডার, দুধের মতো জরুরি যান চলাচলে ছাড় দেওয়া হচ্ছে। এই কর্মসূচির প্রেক্ষিতে আজকের ইউজিসি নেট পরীক্ষার্থীরা যাতে কোনো রকম সমস্যায় না পড়েন সেজন্য সব রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। পরীক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লে 100 বা 112 নম্বরে ফোন করে তা জানাতে বলা হয়েছে। আজকের অভিযানকে ঘিরে শাসক দল তৃণমূল কংগ্রেস অশান্তির আশঙ্কা করেছে। ওই দলের তরফে অভিযোগ, বাম ও বিজেপি একজোট হয়ে গন্ডগোল বাঁধানোর চেষ্টা করছে। তবে বিরোধী দুটি দলই স্পষ্ট জানিয়ে দিয়েছে তারা এই কর্মসূচির সঙ্গে জড়িত নয়। ছাত্র সমাজের ডাকা নবান্ন অভিযানের সঙ্গে আজ একই কর্মসূচিতে পথে নামছে সংগ্রামী যৌথ মঞ্চ। গত রাতেই ধর্নাস্থল পরিদর্শন গিয়ে পুলিশি হেনস্থার মুখে পড়েন মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। নবান্ন সভাঘরের বাসস্ট্যান্ড থেকে ভাস্কর ও তার কয়েকজন সঙ্গীকে পুলিশ সরিয়ে দেয়। প্রয়োজনে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন। আরজিকরের ঘটনার প্রতিবাদে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি জুটার পক্ষ থেকেও আজ বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালনের ডাক দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেট থেকে বিকেল 3:30 নাগাদ জমায়েত শুরু হবে। এই কর্মসূচিতে যোগদানের জন্য শিক্ষক, শিক্ষার্থী, গবেষক, শিক্ষাকর্মী ও প্রাক্তনীদেরও আহ্বান জানানো হয়েছে। ছাত্র সমাজের অভিযানের আগে গত মধ্যরাত থেকে 4 ছাত্র নেতাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না বলে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছিলেন। আজ সমাজ মাধ্যমে রাজ্য পুলিশের তরফে জানানো হয়েছে ওই 4 জন অশান্তি পাকানোর পরিকল্পনা করেছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে। সেই কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নবনিযুক্ত অধ্যক্ষ সুরিতা পাল আজ কলেজে ঢোকার সময় তাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখানো হয়। অবিলম্বে তাকে ফিরে যেতে হবে এই দাবিতে এসএফআই, ডিওয়াইএফআই সমর্থকেরা বিক্ষোভে সামিল হন। আরজিকরের মতো দুর্নীতির আখড়া বারাসাত হাসপাতালকে করতে দেওয়া হবে না বলে বিক্ষোভকারীরা স্পষ্ট জানান। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উত্তর দিনাজপুরের ইসলামপুরে ঘর থেকে আইটিআই এর এক ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় আজ তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত কলেজ ছাত্রীর নাম রূপা সিনহা, বাড়ি মালদা জেলার পাকুয়ায়। কলেজের পাশে এক শিক্ষকের বাড়িতেই তিনি ভাড়া থাকতেন। আজ সকালে ইসলামপুর শহরের কলেজপাড়া এলাকায় ওই ভাড়া বাড়িতে দরজা না খোলায় বাড়ির মালিকের সন্দেহ হয়। এরপর দরজা ভেঙে ভেতরে প্রবেশ করতেই তার ঝুলন্ত দেহ দেখতে পান বাড়ির লোকেরা। ইসলামপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। দক্ষিণ বাংলাদেশ ও তার পার্শ্ববর্তী এলাকার ওপর সৃষ্ট নিম্নচাপ ক্ষেত্রটি সুস্পষ্ট নিম্নচাপের আকার নিয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ও উত্তর ওড়িশার ওপর দিয়ে সেটি আরও উত্তর পশ্চিম
দিকে সরে যাওয়ার সম্ভাবনা। এর প্রভাবে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টি হচ্ছে। সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামী 24 ঘন্টা মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় রাতভর বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণ 24 পরগনার উপকূলীয় জেলা নামখানা, মৌসুমী, কাকদ্বীপ, সাগর সহ একাধিক জায়গা, সেগুলিতে মাটির বাঁধের অবস্থাও ভয়াবহ। প্রশাসনের পক্ষ থেকে সেচ দপ্তরের আধিকারিকদের সতর্ক করে দেওয়া হয়েছে। বিপদসীমা অতিক্রম করায় ফারাক্কা ব্যারেজের 109টি গেটই খুলে দিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। এ পর্যন্ত 11 লক্ষ কিউসেক জল ছাড়া হয়েছে। মালদার ভূতপুর, উত্তর চণ্ডীপুরে বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার সম্ভাবনার প্রেক্ষিতে জেলা প্রশাসন বিশেষ ব্যবস্থা নিয়েছে। মোহনবাগান সুপার জায়ান্ট আজ ডুরান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে বেঙ্গালুরু এফসির মুখোমুখি হবে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু বিকেল 5:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।